নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গলে আছেন। বন্ধুরা, ফুলসজ্জার চিহ্ন নামক একটি গল্প আপলোড করা হয়েছিল। যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক করেছেন, শেয়ার করেছেন এবং হাইপ করেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, অবশ্যই প্রচুর পরিমাণে হাইপ করবেন, যাতে আরো নতুন নতুন গল্প আমি আপনাদের জন্য লিখতে পারি এবং সেগুলো পাঠ করে শোনাতে পারি। চলে এলাম আজকের কমেন্ট পড়ার পালা নিয়ে। ফুলসজ্জার চিহ্ন এই গল্পে যারা কমেন্ট করেছেন তারা হলেন শ্বেতা। খুব সুন্দর, থ্যাংক ইউ শ্বেতা। রিম্পা হাওলাদার লিখেছে, খুব ভালো দিদিভাই, থ্যাংক ইউ রিম্পা। শ্রেয়া দাস লিখছে, দিদির গল্প আর কানে হেডফোন, গভীর রাত, আর কি চাই, একটা কাল্পনিক জগতে ডুব দেওয়া। সত্যি দিদিভাই, গলার ভয়েস জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। মিলি আরএমবি ক্রিয়েশন মিলিদি লিখছে, ভালো লাগলো গল্পটা, দুটো মানুষের মধ্যকার কেমিস্ট্রি এমন হওয়া উচিত। তোমরা কেমন আছো বোন? একবার আসাম এসো সবাইকে নিয়ে। আমরা ভালো আছি, তবে ওয়েদার এদিক ওদিক করার জন্য শরীরে একটু প্রবলেম হচ্ছে। কোনো সময় ঠান্ডা লাগছে, কোনো সময় প্রচণ্ড গরম। আশা করি তোমরাও খুব ভালো আছো দিদি। আর অবশ্যই সময় সুযোগ পেলে নিশ্চয়ই আসাম যাব। আর ঘুরতে যেতে কে না ভালোবাসে বলো। এইবার সুচেতা পাল লিখছে, থ্যাংক ইউ দিদি, আমার নাম দিয়ে গল্প লেখার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম। যাক, তোমার ভালো লেগেছে, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সুচেতা। এইবার আরেকজন কমেন্ট করেছে, রিলায়েন্স আর কম, বৈশাখী দি তোমার গল্পগুলো শোনার একটা নেশা হয়ে গেছে। থ্যাংক ইউ। এত সুন্দর সুন্দর কমেন্ট যারা করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আরও একবার বলি, বেশি করে হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। এইবার চলে আসি প্রশ্ন পর্বের পালা নিয়ে। কথা দিয়েছিলাম আগের দিনের প্রশ্ন পর্বে যারা উত্তর দেবেন তাদের নামটা আরও একবার অ্যানাউন্স করে দেব। বীরজা সাপ গল্পে অভিশাপটা কে দিয়েছিল, মানুষ, পশু না গাছ? অনেকে উত্তর দিয়েছেন, তবে বেশিরভাগটাই ভোটিংয়ে, কিন্তু যারা লিখে দিয়েছেন তারা হলেন শ্রদ্ধা দাস, মিলি আরএমবি ক্রিয়েশন, সুচেতা পাল আর অরূপ দাস। থ্যাংক ইউ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আজকের প্রশ্ন করেছিলাম ফুলসজ্জার চিহ্ন এই গল্পের নায়িকার নাম কি? যারা ভোটিং করেছেন তাদের মধ্যে অনেকেই ভুল উত্তর দিয়েছেন। যারা লিখেছেন তারা হলেন সুজাতা মল্লিক লিখেছে সুচেতা, আর সুচেতা পাল লিখেছে ইটস মাই নেম। একদম ঠিক। আশা করি নেক্সট দিন আরও অনেকেই ভোট করবে এবং অবশ্যই সেই কমেন্ট আমি পড়ে শোনাবো যদি সঠিক উত্তর সে দিয়ে থাকে। থ্যাংক ইউ বন্ধুরা পাশে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য। এইবার বলে দিই, আগামীকাল আসছে এক যে ছিল বৌদি নামক একটি গল্প। অবশ্যই 3টের সময় চলে আসবে গল্পের শর্ট ভিডিও এবং রাত্রি 11টায় চলে আসবে সম্পূর্ণ গল্পটি। প্রিমিয়ার জয়েন করতে কিন্তু কেউ ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল। সবার শারীরিক সুস্থতা কামনা করি। যারা ডাক্তার দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, তারা অবশ্যই ডাক্তারদের পরামর্শ মেনে চলবেন আর একটা সুস্থ জীবনযাপন করবেন। সবসময় মনে রাখবেন, মনটাকে সবসময় বাচ্চা রাখতে হয়, তাকে বুড়ো হতে দিতে নেই। যে কোনো বয়সেই জীবনটা উপভোগ করা উচিত, অবশ্যই সুখ স্বাচ্ছন্দ্যের মাঝখানে। দুঃখ তো আসবেই, দুঃখ না এলে সুখের স্পর্শকে ঠিকভাবে অনুভব করা যায় না। যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি গল্পের সঙ্গে, এক যে ছিল বৌদি। সবাই কিন্তু মন দিয়ে শুনবেন, আর হ্যাঁ, বেশি করে হাইপ করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকবেন। আজ তাহলে আমাকে বিদায় দিন বন্ধুরা। শুভরাত্রি।